তাহলে এই ভয় যদি থাকতো, আমি যেই পা দিয়ে অন্যায় করছি, এই পায়ের শক্তি যে কোনো সময় বিকল হতে পারে। যেই হাত দিয়ে আমি ঘুষ ধরতেছি, ওদের তো আমাদের তো কিছু কর্মকর্তা আছে, ওদের যায় নামাজও ঘুষ খায়, টুপিও খায়, তসবিহ খায়। এমন কোন অফিস নাই বাংলাদেশে যেখানে নামাজের জায়গা নেই। নামাজে যাওয়ার আগে অফিসার কয় তাড়াতাড়ি দে নামাজে যাবে। আমার স্যার নামাজে যাবে, ঘুষ দেয়। আবার কয় তাড়াতাড়ি অফিস ত্যাগ করবে, নামাজের পরেও গিয়ে আবারও খায়। এরকম হারামখোর 2 নম্বরই আমার সমাজে, আমার দেশে আছে না নাই? তুমি করতেছ যে হাত দিয়ে তুমি ঘুষ নিলা, কত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দেন নাই। তোমার চক্ষু মহান রব্বুল আলামিন দিয়েছেন। এই চোখের দৃষ্টি শক্তি যদি না থাকতো, বলেন দেখি দৃষ্টিহীন কোন ব্যক্তিকে কখনো কি র্যাবের ডিজি বানানো হইতো? যদি পা 2টা না থাকতো অথবা একটা ল্যাংড়া হতো, এরকম খোড়া ব্যক্তিকে কখনো কি আপনারা সংসদ সদস্য বানাইতেন? কথা কয় না? যেই ব্যক্তির জবান দিয়ে কথা বলতে পারে না, ওয়াবা করে, এমন ব্যক্তিকে কখনো কি আপনারা সংসদ সদস্য বা স্পিকার নির্বাচন করতেন? কথা কয় না? তাহলে যেই সমস্ত নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এত বড় পদ দিলেন, আমরা ওই মালিকের সাথে গাদ্দারি কেন করি? আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে না নাই? যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান সীমাহীন দয়ালু, আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তার মানে উপরে, সবার উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে হলো ইনসান। আমরা কার কাছে পৌঁছতে চাই বলেন না? কার রহমত চাই? রহমানের রহমত চাই কি চাই না? বরকত নিয়ামত মালিকের কাছ থেকে চাই কি চাই না? কি বরকত রহমত দেওয়ার মতো কোনো বাবা টাবা আছে নাকি? কথা কয় না ম্যাডাম? দোস্তরা আমার, তাহলে আমরা যদি মালিকের সাথে মিলিত হতে চাই, মালিকের দিদার যদি চাই, ওই রহমানের রহমত যদি চাই, ইনসান যদি রহমানের কাছে যাইতে চায়, রহমানের সাথে দিদার করতে চায়, জান্নাত যদি চায়, দুনিয়াটাও যদি সুন্দরভাবে সাজাতে চায়, ইনসান রহমান পর্যন্ত পৌঁছতে হলে মাঝে আছে কোরআন। কি আছে? তার মানে এই জাতি সত্যি যদি কোনো মানুষ, কোনো মাখলুক আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, আল্লাহর দিদার যদি চায়, জান্নাত যদি চায়, সত্যিকার কল্যাণ নিশ্চিত যদি করতে চায়, বরকত রহমত যদি চায়, শান্তি আরাম কল্যাণ সফলতা সত্যিকার স্বাধীনতা নিশ্চিত যদি করতে চায়, আল্লাহর কাছ থেকে নিতে হয়। তাহলে মাঝখানে কোরআন আছে। কোরআনে কারিমের মাধ্যম ছাড়া, কোরআনে কারিমের এই শিক্ষার কাছে যাওয়া ছাড়া, কোরআনে কারিমের অসেতা ছাড়া রহমানের কাছে কোনো ইনসান কখনো যেতে পারে না। এইগুলো কোরআনে কারিমকে বাইপাস করে, কোরআনে কারিমকে মাইনাস করে, কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে কখনো সত্যিকার উন্নত সভ্য জাতি গঠন অতীতেও কখনো করা যায় নাই, এখনো করা যাচ্ছে না, ভবিষ্যতেও কখনো সভ্য জাতি গঠন করা যাবে না। যাবে কেন? এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই কিতাব কেন দিলাম? এই কিতাব বরকতি কিতাব, এই কিতাব হলো উন্নত মানের কিতাব, এই কিতাব আমি নাজিল করলাম। এই কিতাবটা দিয়েছি কেন? কারণ অতীতের সকল কিতাবের সত্যায়নকারী, অতীতের যত আসমানি কিতাব ছিল, সব কিতাবের মধ্যে মৌলিক যে শিক্ষা ছিল সবগুলোকে সত্যায়ন করে, সবগুলোকে সমন্বয় করে, সবগুলোকে একত্রিত করে নিজের পেটের মধ্যে রেখেছে। ওই কিতাবের নাম আল্লাহর কালাম। কি নাম বলেন না? কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? এখন প্রশ্ন হয়, হুজুর অতীতের কিতাবের সত্যায়নকারী, তার মানে তাওরাত, জবুর, ইনজিল, সহিফা যা আছে এর মধ্যে যে মৌলিক শিক্ষা ছিল সব কোরআনের মধ্যে আছে। যদি মৌলিক শিক্ষা যদি ওইগুলোর মধ্যে থাকে, নতুন করে কোরআন নাজিলের দরকারটা কি? প্রশ্ন হয় একটা। প্রশ্ন মুফাসসিরিন কেরাম জবাব দিয়েছেন, কয় দেখো, 1 নম্বর জবাব হলো
অতীতের কিতাবের মধ্যে সীমাবদ্ধতা ছিল, নির্দিষ্ট গোত্রের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল এবং পরিপূর্ণতা এর মধ্যে এই সময়ের জন্য ছিল না। এই জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, যেইটার কোনো মেয়াদ নাই, যেটা কখনো মেয়াদ উত্তীর্ণ হবে না, যেটা কোনো অঞ্চলের সাথে সম্পৃক্ত নয়। পুরো জাতি পৃথিবীতে যত যেখানে মানুষ আছে সবার কল্যাণ নিশ্চিত করবার জন্য এই কিতাব পাঠানো হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাস রমজান যাতে নাজিল করা হয়েছে কোরআন, এর মধ্যে রয়েছে সমগ্র মানব জাতির দিক নির্দেশনা, হেদায়েত আর কল্যাণ। কে বলেছেন বলেন না দোস্ত আমার? তাহলে এক নম্বর ওইগুলো মেয়াদ, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য, এখন সবার জন্য প্রযোজ্য এমন একটা কিতাব দরকার। এক নম্বর দুই, অতীতের কিতাব যাদের উপর নাজিল হয়েছে, কোন নবী ছিলেন ইরাকে, কেউ ছিলেন শাম দেশে, কেউ ছিলেন ফিলিস্তিনে, এখানে ওখানে। মক্কার জমিনে কখনো কোনো নবী পাঠানো হয় নাই, কোনো কিতাবধারী কোনো নবী পাঠানো হয় নাই। এজন্য মক্কার মানুষগুলো সবচেয়ে বেশি মূর্খ হয়েছে, সবচেয়ে বেশি এরা জাহিলি যুগে আক্রান্ত হয়ে এমন কোনো অন্যায় নাই যা তারা করে নাই, বুঝলেন? এই জন্য যেই অঞ্চলে কখনো কিতাবওয়ালা নবী পাঠানো হয় নাই, এই এলাকার নবী আসছেন কিন্তু অন্য জায়গা থেকে এসে তোয়াফ করে, সাই করে, হজ করে চলে গেছেন, কিন্তু এই এলাকার জন্য নির্দিষ্ট করে কখনো পাঠানো হয় নাই। এই এলাকার জন্য একজন ভালো নবী দরকার না? কথা বলে না, ভালো করে বুঝেন। এই জন্যই আমাদের নবীকে পাঠানো হয়েছে মক্কার জমিনে সহিহ কিতাব দিয়ে। কথা কয় না? এখন তাহলে তো ঠিকই আছে, আমাকে মেনন ভাই ঠিকই কইছে, আমাকে বড় দাদু কয় যে এই কোরআন আরব দেশের জন্য, তৎকালীন বংশের জন্য, আমরা দেশের স্বাধীন নাগরিক, আমাদের জন্য এইটা কখনো প্রযোজ্য নয়, এটা উপদেশের কিতাব, আইনের কিতাব নয়। কিন্তু উনি সামনের শব্দ পড়েন নাই, পড়া জানেই না নাকি ইচ্ছা করে পড়ে নাই, না ওনার বিষয়। কিন্তু ঘটনা হলো এই, আমার আল্লাহ তাআলা তার নবীকে মিডিল পয়েন্টে মক্কার জমিনে কেন পাঠালেন? মক্কার জমিনকে বলা হয় পৃথিবীর নাভি। কি বলেন না? নাভি। তার মানে হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই জায়গায় আল্লাহ তাআলা স্থাপন করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সমগ্র মানব জাতিকে বরকত দেওয়ার জন্য, সকল সৃষ্টিজীবের সত্যিকার দিক নির্দেশনা দেওয়ার জন্য যেই ঘর নির্মাণ করা হয়েছে, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহিল হারাম। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানিয়েছেন, ভূতত্ত্ববিদ, জিওগ্রাফিওয়ালারা মেপে দেখেছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি মাপা হয়, যদি এইটা স্কেল দিয়ে মাপা হয়, ডাইনে বামে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে, তাহলে দেখা যায় মাঝখানে হলো কাবা শরীফ, 1 ইঞ্চি উত্তর দক্ষিণেও নাই এবং পূর্ব পশ্চিমেও নাই। সুবহানাল্লাহ। তার মানে মিডিল পয়েন্টে। অদস্ত এই জন্য বলা হয় পৃথিবীর নাভি। নাভি যদি ভালো থাকে, নাভির সাথে যেই নারীটা আছে, এই নারীটা যদি ভালো থাকে তাহলে ভিতরটা ঠিক। কি বলে ঠিক না? যদি এই নারী অসুস্থ হয়, যদি এটা শুকিয়ে যায়, চারদিক দিয়ে ওষুধ খাওয়ালেও কোনো কাম হয় না, ঠিক না? এই জন্য কিন্তু মিডিল পয়েন্ট নষ্ট হয়েছে, শিরিক কুপুরে নষ্ট হয়ে গেছে। এর কারণে সারা দুনিয়াতে শিরিক কুপুর ছড়িয়ে পড়ছে। অতএব ওই জায়গায় যদি ট্রিটমেন্ট করে নাভিটাকে ভালো করা যায়, এই মানুষগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এরা সব জায়গায় তাওহীদের, একত্ববাদের আলো ছড়িয়ে সব জায়গাকে আলোকিত করে জান্নাতি পরিবেশে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার কাছে এই কিতাব, এত সুন্দর বরকতি কিতাব দিলাম কেন? লিতুনজিরা উম্মাল কুরা, সকল বস্তির কেন্দ্রস্থল, তার মানে হলো মক্কার জমিন। মক্কার একটা নাম বাক্কা, আর একটা হলো উম্মুল কুরা।
উম্মুল কোরআন এই এলাকার মানুষকে সতর্ক করবার জন্য এই কোরআন আপনাকে আমি দিলাম। আর একটা কি ওমান হাওলাহা, আর কাবা শরীফের আশেপাশে সারা পৃথিবী, আমরাও এখানে আছি, সারা পৃথিবীর সব মানুষকে সতর্ক করবার জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছেন নাকি শুধু মোরা বাড়িতে খতম করার জন্য কোরআন দিলাম, কইছে নাকি? হ্যাঁ, কোরআনে কারীম মৃত্যু ব্যক্তিদের জন্য আসে নাই, জীবিত অমানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর কিতাব হে নবী আপনার উপরে নাজিল করলাম। কেন কেন কেন? মোরা বাড়িতে খতম করার জন্য, তাবিজ বানায় ঝুলায় রাখার জন্য, উপরে রেখে দেওয়ার জন্য না, না, আমি দিলাম এই জন্য লিতুখরিজান নাস, সব মানুষদেরকে আপনি বের করে আনবেন। কোত্থেকে? মিনাদ যুলুমাত, সকল গুনাহ, সকল অন্ধকার, সকল পাপ, সকল ধরনের শিরক, কুফর, বিদআত, মানব রচিত আইনের দুর্গন্ধ থেকে বের করে আলোকোজ্জ্বল জান্নাতের কাছে এনে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করলেন, এই কিতাবটি হলো নূরের হেডকোয়ার্টার, এটা হলো লাইট হাউস। যদি সত্যি আমরা লাইট পেতে চাই, আলো যদি পেতে চাই, আলোকিত যদি হতে চাই, আমার সন্তানকে যদি আনুগত্যশীল সন্তান বানাতে চাই, সত্যি চরিত্রবান যদি স্ত্রী চাই, কোনো মেয়ে যদি চরিত্রবান স্বামী চায়, আমার দেশের প্রশাসকেরা যদি সত্যিকার নেককার আমানতদার অফিসার চায়, তাহলে কোরআনে কারীমের আলো গ্রহণ করা ছাড়া কখনো সম্ভব নয়। দোস্তরা আমার, এই জন্য বলছিলাম কোরআনে কারীম সবার জন্য। ওকে, ওয়াসাইনাল ইনসান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়াশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, কি শব্দ বলছেন বলেন না? ওয়াসাইনাল ইনসান, আগেই বলছি খলাকাল ইনসান, এখানে ইনসান, ইনসান মানে গরু, কথা কয় না? মানুষ মানে শুধু আরবের মানুষ, আমরা নাই, দিল্লির মানুষ, পাকিস্তান সব মানুষ, কথা কয় না? আল্লাহ তাআলা বললেন, দেখেন সবার জন্য আমি এই নির্দেশ দিলাম, সব মানুষকে, সব মানুষ যেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করে। কে বললেন বলেন? বলেন নাই? শুধু মুসলমান ওয়াসাইনাল মুসলিমিন বলছেন নাকি? ওয়াসাইনাল মুমিনিন বলেন নাই? তার মানে কি, যদি কোনো অমুসলিমও এই কোরআনে কারীম মেনে বাপ মার সাথে ভালো ব্যবহার করে, ওর জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর কোন মুসলমানের বাচ্চা যদি বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, ওর জীবনটাও দুর্বিষহ হবে, ও হাজি থাকবে না, পাজি হয়ে যাবে। তাহলে কোরআনে কারীম সব মানুষের কল্যাণ নিশ্চিত করবার জন্য দেওয়া হয়েছে, কি বলে ঠিক না? এই জন্য উচিত ছিল, দরকার ছিল, আমার দোস্ত, আমার সাথী, দেওবন্দের সাথী, বহুকাল পরে দেখা, বহুকাল পরে আল্লাহ তাআলা তার হায়াতে, এলেমে, আমলে সুস্থতা বারাকাত দান করেন। মেরে ভাইও, এই কোরআনে কারীম সবার জন্য, বলেন না? সবার জন্য। আমি অনুরোধ জানাবো, সামনের থেকে সন্তানের মাথায় যেমন পাগড়ি দেওয়া হবে, বাপকে যেমন রুমাল দেওয়া হবে, মাকে যেন এর থেকে দামি একটা বুরকা দেওয়া হয়। প্রয়োজনে আমি কিছু দেব, সাহায্য করব, কথা বলেন ইনশাআল্লাহ। কেন? এ আব্বুজান, পৃথিবীতে যত মনীষী চলে গেছেন, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি,
এবং ওই যে দেখেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যত বড় বড় মনীষী চলে গেছেন, এদের এত বড় বড় মনীষী হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো মায়ের। কার বলেন না? এই জন্য মাকে মাইনাস করা যাবে না, মাকে বাইপাস করা যাবে। এই জন্য আল্লাহ নবী যখন সম্মান করতে বলছেন দুইজনের নাম একসাথে কইছে, সুবহানাল্লাহ। ওয়ালিদাইহি নবীজি ফরমান, যে ব্যক্তি কোন সন্তান মা বাবার চেহারার দিকে, শুধু মা বলছেন নাকি? না, ওয়ালিদাইহি মা এবং বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, যতবার তাকাবে ওই ব্যক্তির আমল নামের ততগুলো কবুল হজের নেকি আমার আল্লাহ লিখে দেয়। হাদিসটা জয়ীফ, তবে জাল নয়, কথা বলে না। আর জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে মাকবুলুন ইনদা জামিউল মুহাদ্দিসিন, সব মুহাদ্দিসদের নিকটে গ্রহণযোগ্য। তবে সহিহ হাদিস আছে মা সম্পর্কে, তাকে নবীজি ফরমান, যদি তুমি তোমার মাকে খেদমত করে খুশি করতে পারো তাহলে তোমার তিনটি উপাধি হবে। এক নম্বর, তুমি যদি উমরা করতে নাও পারো উমরাকারী হয়ে যাবা, হজে যেতে পারো নাই, টাকা নাই, তুমি হাজি হয়ে যাবা, জিহাদের ময়দানে তুমি যাও নাই, আমি নবী তোমাকে লকব আর উপাধি দিয়ে দিলাম, তুমি মুজাহিদ হয়ে যাবা। তাহলে মার বিষয় স্পেশাল। এখন কথা হলো, অনেকেই আছে মার খেদমত খুব করে, বাপরে দেখতে পারে না, বাপের সাথে ক্যাটর ক্যাটর করে, এমন আছে না নাই? হ্যাঁ, যুক্তি কি? মার বুকে দুধ খাইছি, দুধ পান করেছি, মার পেটে 9 মাস 9 মাস ছিলাম, এই বুড়ো বেটা খালি ক্যাটর ক্যাটর, এটা আমি দেখতে মন চায় না, জীবন চিল্লে পাঠায় দেব, এমন কিছু সন্তান আছে না নাই? আমি তাদেরকে বলি, আব্বু জান, মায়ের দুধ পান করার কারণে তুমি যদি মার খেদমত করো, তুমি কি জানো না মার দুধ কেমনে আসছে? মার দুধ, মায়ের বুকে দুধ আসছে তোমার আব্বার কারণে। তাহলে যার দুধ পান করলা, এই কারণে যদি মা খেদমত পায়, তাহলে যেই পুরুষের কারণে আব্বার কারণে দুধ পাইলা, তাকেও তো শ্রদ্ধা করতে হয়। এর নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পদতলে। এখন মায়ের খেদমত করলে, ইমানদার হইলে, তাহলে ওই ব্যক্তির জান্নাত পেয়ে যাবে। এখন জান্নাতের দরজা দরকার আছে না নাই? এমন জান্নাত, এমন বাড়ি কি চান যার দরজাও নাই, জানালাও নাই, গেটও নাই, ঢোকা যায় না? এই গুণার ডিমের বিল্ডিং দিয়ে করবেনটা কি? কথা কয় না? দোস্তরা আমার, মায়ের খেদমত করে জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাতে যদি ঢুকতে হয়, নবীজি ফরমান, ইন্না আবাকা আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার আব্বা ওই জান্নাতের প্রধান গেট। সুবহানাল্লাহ। তার মানে যদি আমি মার খেদমত করে জান্নাতে যেতে চাই, ওই জান্নাতে ঢুকতে হলে আব্বার খেদমত অপরিহার্য কর্তব্য। কথা কয় না? যদি আব্বার সাথে বেয়াদবি হয়, তাহলে মার খেদমত করে জান্নাত সে পাবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। গেট নাই, দরজা নাই, খোলা হবে না, ঘুরিয়ে ফিরে আবারও তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বুঝেন তো? তাহলে আব্বা আম্মা দুইজনকেই আমরা সম্মান ইজ্জত করবো তো ইনশাআল্লাহ। বাপ যদি পায় রুমাল, তাহলে আম্মা পাবেন বোরকা মোবারক। কথা কয় না? পর্দা করছেন আমার দোস্তর মেয়ে, কয় কি মাথার হিজাব খুলবো না, বেড়াই না খান। আল্লাহ তাআলা কি সুন্দর শব্দ এখানে শিখাইছে, মাথার হিজাব খুলবে না। কিন্তু ঘটনা ঘটে, যখন ছোট ছোট থাকে তখন হিজাব করলে ফেরেশতার বাচ্চা হুর পরীদের মতো দেখা যায়, ঠিক না? কিন্তু এই বাবা যখন ধীরে ধীরে বড় লোক হয়, আগে গরিব ছিল, বড় লোক হয়, টাকাওয়ালা হয়, ক্ষমতাওয়ালা যখন হয়, তখন ধীরে 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 মাথার হেজাবও খোলে, এর গায়ের আরো অনেক কিছু খুলে যায়, তখন পিছনে আর সামনে সব ওপেন হয়ে যায়। কথা বলে না? এরকম বেহায়া যেন না হয়, এই জন্য দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, কোরআনে কারীমের মাস আসতেছে না, কথা শেষ। কোরআনে কারীমের মাস আসতেছে, এর আগে হলো এইটা শাবান মাস। কি মাস বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে যেই মাসে রোজা রাখতেন, ওই মাসের নাম শাবান মাস। উসামা ইবনে যায়েদ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য অনেক মাস, ওই মাসে আপনাকে রোজা রাখতে দেখি না, মা তাসুমু শাবান, শাবান মাসে যেভাবে রোজা রাখেন। নবীজি ফরমান, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। কয় দেখো, এই শাবান মাস সম্পর্কে মানুষ অতীতে গাফেল ছিল। রজব মাস সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, চুরি ডাকাতি জাহেররাও করতো না, কাফেররাও করতো না, বাটপাররাও রজব মাসে অন্যায় করতো না।
সম্মান জানাইতো, রমজান মাসকে সম্মান জানাইতো, দুইটার মাঝখান চিপায় পড়ে শাবান মাসের কেউ মূল্য দিত না। নবীজি ফরমান, সকল মানুষ যেহেতু গাফেল অসচেতন, আমি এদেরকে সচেতন করবার জন্য, গাফলাতের নিদে ভাঙ্গাবার জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখি। নম্বর 2, আহওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। সারা বছরের আমলগুলো একসাথে করে আসমানে উঠিয়ে মালিকের দরবারে যেই মাসে পেশ করা হয়, ওই মাসের নাম হলো শাবান মাস। বুঝলেন? এই যে নবীজি ফরমান ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার আমল যেন রোজা অবস্থায় মালিকের দরবারে পেশ করা হয়। রাখবো না ইনশাআল্লাহ? 13, 14, 15 এটা তো প্রত্যেক মাসের 3 দিন আয়ামে বীজের রোজা বুখারীতেও আছে। কথা কয় না বেটা? তাহলে 15তম ওটাও তো আছে। 13, 14, 15-র মধ্যে 15 তো আছে নাকি নাই? তাহলে শাবানের মধ্য রজনী, এটা হলো 14 তারিখ দিবাগত রাত, 15তম রজনী অজস্ত, এইটা যে আছে এটা তো আমরা রাখতে, কথা কয় না, আমরা এই রাত্রি তো কাটাতে পারি। কেমনে কাটাবো? এর সম্পর্কে 8টি সহিহ হাদিস আছে। কয়টা বলেন না? সহিহ হাসান দলিলযোগ্য হাদিস আছে দোস্তরা আমার। এই জন্য আমরা ওই রাত্রিতে একা একা বেশি বেশি নফল করব, ইস্তেগফার করব, কোরআন তেলাওয়াত করব, দরুদ শরীফ পড়ব, পারলে কিছু দান দক্ষিণা করব, এবং যদি সম্ভব হয় একা একা গিয়ে কবর জিয়ারত করব। আর মা বাবার কবর যখন কোনো সন্তান জিয়ারত করতে যায়, ওই সন্তানের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এরপর রমজান আসতেছে, রমজান মাসে সবাই আমরা রোজা রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? নাকি? এখন অনেকে কয় হুজুর যে গ্যাসটি হুজুর গলার মধ্যে জ্বলে, রোজা রাখলে কি চলে? আরে বেটা, এই গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক গুড়ার দিন দূর করার জন্যই রোজা। কত ভালো করে উসুল মোতাবেক মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে রোজা রাখেন। কেমনে রাখবেন? একবারে সারাদিন না খেয়ে থাকে, সর্বপ্রথম শুরুই করে বুট মুড়ি দিয়ে, যত বাজা পুরো আছে সব এর মধ্যে ঢুকায়, মনে হয় ডাস্টবিন প্যাট। না, ফল খান, ভালো করে ফল খান, একটু পানি পান করেন, রাখেন ওইভাবে ভিতরে কতক্ষণ এগুলো চলতে থাক। তারপর নামাজ আদায় করেন, নামাজ আদায়ের পর আসার পরে, নামাজ আদায় করার পর এরপরে এসে পানি পান করেন, আস্তে আস্তে ধীরে ধীরে খান, কোনো সমস্যা নাই। অথবা সর্বপ্রথমেই শরবত বা পানি দিয়ে ধীরে 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 একবার পুরো মোটামুটি 1.5 প্যাট বানায় ফেলেন। এরপরে যান নামাজ পড়তে, নামাজ পড়ে এসে আধা ঘন্টা পর অন্য অন্য কিছু খান, মজাও লাগবে, সুস্থ থাকবেন। 14 দিনের মাথায় কোনো ব্যক্তির গ্যাস্ট্রিক থাকবে না ইনশাআল্লাহ। মৌলবীদের কাছে যান না, যান না, তবে খালি যায় গ্যাস্ট্রিকের ওষুধ, রুলাক্স, অমুক তমক, ওরা ডিম খায় খালি। তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখবো। তবে যুবক যুবতীদের রাখানোর দরকার নাই, ওদের চেহারা নষ্ট হয়ে যাবে। আছে না ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়ে বড় বড়, এদেরকে রোজা রাখানোর চেহারা খারাপ হয়ে যাবে। মা আব্বু জান, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যেই চেহারা সুন্দর রাখা হয়, ওই সুন্দর চেহারা বাপ্পার যুবকদের নখর থাবাতে ক্ষত বিক্ষত হয়। যদি তাও না হয়, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যখন চেহারা সুন্দর রাখার চেষ্টা করা হয়, এই চেহারাটাই দুনিয়া আখিরাতে তার বিপদের কারণ হয়ে যাবে। এই জন্য আমরা কেউ রোজা বাদ দিব না, সবাই রাখবো ইনশাআল্লাহ। তবে রোজা রাখে ইনশাআল্লাহ যত গুনাহ আছে সব করব, নাকি? কথা কয় না? 3 জিনিসের থাকে বিরত থাকার নাম জাহিরি রোজা, খাওয়া পান করা এবং যৌন চাহিদা মেটানোর থেকে, এর থেকে। আর আসল রোজা কি? সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে, সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। কথা কয় না? গীবত করা যাবে না, গালি দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, শুধু সকালে দাড়িটা কাটা যাবে। কথা কয় না? রোজা রেখে দাড়ি কাটা যাবে। নামাজের মধ্যে যদি কেউ দাড়ি কাটে, রোজা থাকবে, নামাজ থাকবে? কথা কয় না? রোজা সবে সাদিতে শুরু হয়েছে, ইফতার পর্যন্ত পুরোটা আমল, পুরো আমলের মধ্যে এই আমলের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। এই রোজার কোনো মূল্য নাই, এটা হবেই না। কথা কয় না? এরপর রোজা তো রাখবো, রোজা রেখে তারাবি পড়ার দরকার নেই। কষ্ট না? যেই সিরিয়াল, ওই সিরিয়াল দেখা বাদ দিয়ে তারাবি পড়ে মাইসে। কথা কয় না? পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো। সূরা তারাবি না খতম তারাবি? কথা কয় না? খতম 8 রাকাত না 20 রাকাত? সব আপনার থাকবে না ইনশাআল্লাহ। 20 রাকাত পড়বো, একবার 20 রাকাত গুনে গুনে। হ্যাঁ, কেউ যদি 8 রাকাত পড়তেই চান, নবীজি সারা বছর পড়ছেন, আপনিও সারা বছরই পড়েন। কথা কয় না?
এবং 8 রাকাত কেমনে পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মিনিটে বলেই দিই। এক সালামে 4 রাকাত পড়ছেন, আর এক সালামে 4 রাকাত, 8 রাকাত। কত কয় না? 8 রাকাত। তো এই 4 রাকাত কেমনে পড়ছেন? সূরা ফাতিহার পর প্রথম রাকাতে সূরা বাকারা পুরোটা, বুঝেন নাই? আড়াই পারা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলে ইমরান। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নিসা। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মায়েদা। তার মানে 6 পারা 6 পৃষ্ঠা 4 রাকাতে নবীজি পড়তেন। কথা কয় না? যদি কেউ 8 রাকাত পড়তেই চায়, ভাই এইভাবে পড়ো, আল্লাহ নবী যেভাবে পড়ছো। আল্লাহ নবী পড়ছেন 4 রাকাতে 6 পারা 6 পৃষ্ঠা। আর তুমি আলাম তারা কাইফা ফালা দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিয়ে ওই হোটেলে বসে ওখানে বসে গীবত করো, আর তুমি বিভিন্ন সিরিয়াল দেখতে যাও, তোমার উপরে তো খোদার গজব নাজিল হবে। কথা কয় না? এজন্য আব্দুল্লাহ বিন বাজ বলেছেন, কেউ যদি 8 রাকাত পড়ে এমন প্রলম্বিত লম্বা কিরাত দিয়ে পড়বে, এশার পরে শুরু করবে, একবারে সেহরি খাওয়া পর্যন্ত পড়ো। কথা কয় না? তাহলে আছে, কিন্তু এরকম তো পড়ে না। তাহলে আমরা 20 রাকাত ইনশাআল্লাহ পড়বো। শেষ রাত্রির তাহাজ্জুদ ইনশাআল্লাহ বাদ দিব না, অল্প করে হলেও পড়বো ইনশাআল্লাহ। এখন তারাবিতে যত তাড়াতাড়ি পড়া যায় তত তাড়াতাড়ি ভালো, ঠিক না? আমরা যারা তারাবি পড়াই, আলহামদুলিল্লাহ, আইসা হুজুর আজকে যেন তাড়াতাড়ি হয়, অনুষ্ঠান আছে। আজকে তোমার অনুষ্ঠানটা আমি বরবাদ করো, দাঁড়াও, আজকে আস্তে আস্তে। তারাবি মানে কিন্তু তাড়াতাড়ির নামাজ না, তারাবি মানে হলো আরামের নামাজ। কথা কয় না? আস্তে আস্তে পড়বে, ধীরে ধীরে পড়বে, সুন্দর করে পড়বে, একবারে ঝড় তুলে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে হয় মারামারি লেগে দিছে, কোনো জায়গায় গন্ডগোল লেগেছে। এ কি? আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারীম আরবি, সুরও হবে আরবি। কথা কয় না? বাঙালি সুর কে দিছে জিন্দিগিতে এই সুর? সেদিন যে এই সুরের মসজিদ এবং আবিষ্কারক, তার সামনে লালবাগে আমি বয়ানে, চকবাজার মসজিদের সামনে এই বয়ানে তাকেও বলছি, আমার ভাই কবে দিস তো এই সুর? তোমরা যে এই সুর নকল করে কোরআন কারীমে 1 আলিফ 4 আলিফ বানাও, 4 আলিফে 1 আলিফ বানাও, তোমার উপর তো খুদা এমন রাগ হবে, দিবে থাপ্পড় কিন্তু ফেরেশতারা। কথা কয় না বেটা? এরা স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين আস্তে আস্তে ধীরে ধীরে পড়লে সর্বোচ্চ 7, 8, 10 মিনিট বেশি লাগবে। আল্লাহর জন্য, আল্লাহর কালামের মহব্বতে 10 মিনিট বেশি সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ দেওয়ার সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তা আপনারা এসেছেন মাদ্রাসার মাহফিল, আপনাদের এই সমস্ত ছেলেদের প্রদর্শনী দেখে আপনারা খুশি না বেজার? খুশি, আমরাও খুশি। শাইখুল হাদিস আল্লামা জোনাক সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, ওনার আগ দিয়ে অনেক জায়গায় বয়ান করার সুযোগ হয়েছে। আবার দেখেছি, যদি এলাকার বাচ্চারা যদি পাগড়ি নিত, এরা যদি সবক নিত, হাফেজ হইতো, আলেম হইতো, হুজুর বেশি খুশি হইতেন। আপনাদের এখানে 90-এর অধিক বাড়ি আছে, সবই তো মনে হয় একতলা করে নাকি? কথা কয় না? হ্যাঁ, 6 তলা 7 তলা আছে নাকি? তো 7 তলা আছে, 7 তলায় মনে হয় একজন বাপ একজন মার একটা ছেলে বা এক মেয়ে আছে, আর কোনো মানুষ থাকে না, এরকম নাকি? হ্যাঁ, তাহলে ওই সে কোথায় নোয়াখালী, কোথায় ময়মনসিংহ, হ্যাঁ, এই সমস্ত জায়গার ছেলেরা পাগড়ি নিল, আপনাদের কি মনে একটু চায় না যে আপনাদের সন্তানরা পাগড়ি নিয়ে হাফেজ হোক? মনে চায় না? না, ঢাকাওয়ালাদের দরকার নাই, ঢাকাওয়ালার তো এমনি জান্নাতি হয়ে যাবে, তাই নাকি? এরকম গ্যারান্টি পাইছেন নাকি? সন্তান যদি কোরআনওয়ালা না হয়, আপনার জন্য দুনিয়া আখিরাতে বিপদের কারণ হবে, আমরা গ্যারান্টি দিয়ে বলছি। দেখতেছেন না কি অবস্থা? নিজের দেশের সম্পদ মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে গাদ্দারি করে যারা পাচার করে বাইরে বেগম পল্লী বানাচ্ছে, এটা কি আসমানের ফেরেশতা? কত কয় না বেটা? এদের মধ্যে যে কোরআনের শিক্ষা থাকতো, আইনের সঠিক প্রয়োগ যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে কোনোদিনও এইরকম অন্যায় হতে পারতো না। আমার বাংলার জমিন, বাংলাদেশ হতো পৃথিবীর সবচেয়ে বড় ধনী দেশ। কথা কয় না?
কেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান সাহেব বলে গেছেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক। আর এই তো এখন তো আমাকে পাবনার আমার নানা শ্বশুর বুঝলেন, উনি হলেন আমাকে পাবনার প্রেসিডেন্ট। কিন্তু আগে যিনি ছিলেন উনি বলছেন 1 বছরে যদি বাংলাদেশে করাপশন, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি যদি বন্ধ হয়, আমার দেশ সিঙ্গাপুরের মতো ধনী হয়ে যাবে। কথা বলে না? আমি বললাম তাহলে আমি সাহস করে বললে দেবো, যা করে খোদায়। 1 বছরে যদি সিঙ্গাপুরের মতো হয়, 16 বছরে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশে পরিণত হওয়া দরকার। কি বলে ঠিক না? তারপরে আমরা গরিব হতেইছি। ছিল আগে 1 কোটি, এখন বলে 7 কোটি, 8 কোটি, 9 কোটি গরিব গরিব গরিব, ঋণগ্রস্ত বেশি হচ্ছি। কথা কয় না বেড়ে? বোঝা যাচ্ছে যে দাল মে কুছ কালা হয়। এইটা যদি আমরা ক্ষতিপূরণ করতে চাই, এককভাবে সরকারের পক্ষে সম্ভব নয়। জনগণের তৃণমূল পর্যায়ে আল্লাহর কালামের শিক্ষা, আল্লাহর ভয় যদি তাদের অন্তরে ঢুকানো না হয়, এরা যখন বড় হবে তখন এরাই সব বরবাদ করে দেবে। কি বলেন ঠিক কিনা? দোস্তরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3 গুণে গুণান্বিত করে ভদ্র বানাও। 1 নম্বর, নবীজির মহব্বত তোমাদের সন্তানদের অন্তরে ঢুকাও। নম্বর 2, নবীজির পরিবার পরিজন সাহাবায়ে কেরামের মহব্বত সন্তানদের অন্তরে ঢুকাও। নম্বর 3, কোরআনে কারীম শিক্ষা দাও। কয়টা হলো? নবীজি ফরমান, এই 3 গুণে গুণান্বিত যদি করো, আমি মদিনার থেকে গ্যারান্টি দিলাম তোমার সন্তান ভদ্র হবে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, তাহলে আমাদের সন্তানদেরকে নবীজির জীবনী পড়ালাম না, সাহাবায়ে কেরামের জীবনী পড়ালাম না, এদের আলোচনা করে এদের মহব্বত এদের অন্তর ঢুকালাম না, কোরআন শিখালাম না, আর দুর্নীতি মুক্ত সমাজ, ধূমপান মুক্ত সমাজ, তাই কি সম্ভব? আবার এই জন্য সবাইকে কোরআন শিক্ষার কাছে আসতে হবে। আমার সভাপতি, সেক্রেটারি যারা আছে, প্রথম দিনই বলছি আপনাদের নিজেদের কোরআন শিখতে হবে, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। সব চাকরিজীবী, সচিব পর্যায়ে, তারপরে বড় বড় অফিসার, বড় ব্যবসায়ী, এদের সবার জন্য নৈশ মাদ্রাসা আমার মসজিদে খোলা হয়েছে। আল্লাহর মেহরবানি 8 বছরে এরা প্রথম বছরে ফরজে আইন পড়বে, 7 বছরে পরে এই বুড়ারা সব আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। হচ্ছে তো এটা বাংলাদেশে 500 বেশি অধিক নৈশ মাদ্রাসা শুরু হয়েছে। আল্লাহর মেহরবানি আপনারাও খণ্ডকালীন সময় দিয়ে আলেম হতে পারবেন। সাহাবায়ে কেরাম বয়স্ক অবস্থায় যদি তারা হাফেজ হতে পারেন, আলেম হতে পারেন, মুজাহিদ হতে পারেন, জান্নাতি হতে পারেন, সাহাবী হতে পারেন, তাহলে আপনারাও পারবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, নিজেদের মাস্তুরাত মেয়েদেরকেও আমরা তালিম দিব, মেয়েদেরকেও তালিম দিব, ঘরে তালিম চালু করব, মেয়েদের মাদ্রাসায় ভর্তি করায় দিব। আর নিজেদের সকল সন্তান, ছেলে মেয়ে, আচ্ছা বাচ্চা কাচ্চা যা আছে, নাতি পুতি সুতি যা আছে, সব গুণহারে সর্বপ্রথম নুরানি মক্তবে ভর্তি করায় দিবেন। কোথায় বলেন না? এই ছোট্ট বাচ্চা যেটা ইংরেজিতে টকিং করিয়েছে, কথা কয় না, ও তো এত সুন্দর করে কয়, ভালোই তো। এটা কোনোদিন আপনি কেজি স্কুলে যান না? হ্যাঁ, প্রাইমারিতে যান। আমাদের বাংলাদেশে হাজার হাজার লক্ষাধিক প্রাইমারি আছে। প্রাইমারি 5 পাশের ছেলে মেয়েরা কিন্তু পারবে? পারবে। লেখাপড়া কিছুই নেই, সব শেষ, খালি বেতন খাও। এই জন্য আমাদের সভাপতি বলছেন যে এত বড় বিশাল হাউজিং কোনো স্কুল নাই, এতে আমি আশ্চর্য হই নাই। আমাদের স্কুল দরকার নাই, শিক্ষিত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্য কিছু দরকার নাই, আমার সন্তান মানুষ হওয়া দরকার। আর কিছু হোক আর না হোক, আমার সন্তান ভদ্র হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য আমরা দিব তো আল্লাহর মেহরবানি। বর্তমান সিলেবাস নিয়ে কথা বলা তো নিষেধ, এই জন্য আমরা বলি টলি না। তবে সরকারি দলের দোস্তরা, বন্ধুরা, অনেক মন্ত্রী, অনেক সচিব, মেজর, এরা সবাই নিজেদের সন্তানদেরকে গণহারে নিয়ে এসে স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিচ্ছে। আমাদের উপরে কঠিন চাপ, আমরা চাপ সহ্য করতে পারতেছি না। এখানে সংকলন হয় 300, এখন ছাত্র লাইন ধরছে 700, জায়গা দেবো কেমনে? বুঝলেন নাই? আমি এক মন্ত্রীকে জিজ্ঞেস করলাম, এক এমপিকে জিজ্ঞেস করলাম, ভাই এইটা কি করছেন, স্কুল থেকে নিয়ে মাদ্রাসায় দিয়েছেন কেন? হুজুর, আমি জান্নাত হারাতে চাই না, আমার সন্তানকে বিয়াদব বানাতে চাই না। কথা কেন এটা? তাহলে এদেরও বুঝ আছে আলহামদুলিল্লাহ। সারা দুনিয়াতে ইসলাম প্রচার হচ্ছে, ইসলামের দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই মাদ্রাসা করছেন, এই মাদ্রাসার জন্য জায়গা দরকার, জমি দরকার, বিল্ডিং দরকার। আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। হতে পারে না? আমার এক ছাত্র, সে শুধু বস্তিতে শিক্ষা দিবার জন্য বস্তিতে মাদ্রাসা কায়েম করছে।
যার কারণে আল্লাহর কি মেহেরবানি, এই যে 12 নম্বর ভিতরে সিরামিক, ওখানে 2 বিঘা না 3 বিঘা জমি দিয়ে দিছে। বাবা রে বাবা, কার কাজ হবে? উনি মাদ্রাসা করছেন, ভাড়া বাসা না এটা, ভাড়া বাসা। ভাড়ার কথা শুনলে মানে এমনি মাথা করে, ভাড়ার কথা শুনে নিজের বাসা ভাড়া দিতে পারি না, বেজার। আর এই বাসা ভাড়ায় এত ছেলে মেয়েরা পড়ে, এখানে ছেলেরা পড়ে, এ তো মাথাই নষ্ট। আল্লাহ তাআলা যেন সুন্দর